যিনি মানে নিজের জীবন উৎসর্গ করে আজকে আমরা যে ঘুরে বেড়াচ্ছি, আমরা যে সংসার করছি, আমরা যে স্বাধীনতা ভোগ করছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন আজকে। আমি ওনাকে প্রণাম জানাচ্ছি। এবং আপনাদের যে সংস্কৃতি, আপনাদের যে ঐতিহ্য, যেটাকে আপনারা এখনো ধরে রেখেছেন। আমি মানে আমার ঘরের সামনেও আদিবাসী পাড়া আছে, আমার ঘরের সামনে গোটা 4 আদিবাসী পাড়া আছে। তো তারা সেই পূর্ব দিনের মানে শত বছর, হাজার হাজার বছর আগের যে সংস্কৃতি, সেই সবার কিন্তু সংস্কৃতি চেঞ্জ হয়েছে, কিন্তু আদিবাসীদের যে সংস্কৃতি আছে সেটা কিন্তু বর্তমানে এখনো একই অবস্থায় আছে। এবং তারা যে ধরে রাখতে পেরেছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, প্রচুর পাড়া আছে, প্রচুর গ্রাম আছে, বনে জঙ্গলে যারা থাকে, তাদের জন্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে উন্নত হয়। এবং আপনারাও, আমি বিভিন্ন জায়গায় দেখেছি আদিবাসী সম্প্রদায়ের, আমার এই সালানপুর ব্লকে এখানকার আমার যারা বোনেরা আছে, আদিবাসী বোনেরা যারা আছে, যারা ভাইরা আছে, বোনেরা কিন্তু খুব শিক্ষিত, পড়াশোনা করছে। এবং এটা কিন্তু উন্নয়নের দিকে, পড়াশোনা না জানলে শিক্ষিত এই সমাজ তখনই এগোবে যদি শিক্ষিত হওয়া যায়। আর যদি একটা মহিলা যদি শিক্ষিত হয়, দেখুন ছেলেরা শিক্ষিত হলেও কি একজনেই হবে, কিন্তু একটা মেয়ে যদি শিক্ষিত হয়, পড়াশোনা জানে, তাহলে কিন্তু গোটা পরিবারটা শিক্ষিত হয়ে যায়। তো সে কারণে আপনাদের সমাজ আরো এগোক, আমরা সব সময় আছি, রাজ্য সরকার আছে, এবং আমরা চাইবো মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আপনারা আরো উপরে উঠুন। আমার যারা ভাই বোন আছে, যারা পড়াশোনা মানে শিক্ষিত হয়েছে, তারা আরো উপরে আসনে বসুক। এটাই আমাদের আজকের দিনে, আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে আমার এটাই ইচ্ছে, চাওয়া ওনার কাছে যে আপনাদের সমাজ আরো এগিয়ে যাক, আপনাদের যে সংস্কৃতিটা আছে আপনারা ধরে রাখুন। এবং এটাতে কিন্তু সবাই মানে আমরা সবাই মানে ভালো লাগে আমাদেরকে, আপনারা যেভাবে ধরে রেখেছেন। তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। আপনাদের অনুষ্ঠান ভালো হোক। এবং যেটা আরমানদা বলল যে আমরা সব সময় মানুষের সাথে থাকি, আমাদের মানে সব সময় এটা স্লোগানও রয়েছে। তো যে কোনো সময় যে কোনো অসুবিধায়, মানে এটা মাইকে বলে গেলাম বলে নয়, যারা আমার এই এলাকায় আছে, যারা নেতৃত্ব দেয় এই অঞ্চলে আমাদের, তারা জানে আমরা সব সময়, হয়তো সুখের টাইমে আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু দুঃখের দিনে নিশ্চিতভাবে একটা মেসেজ দিল, আমার মানে হাত নিশ্চিতভাবে আপনার বাড়িতে ঢোকে। তো যারাই আছে আমরা সব সময় আছি, থাকবো, আপনাদের সমাজ এগিয়ে যাক, এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, খুব ভালো থাকুন, হাসি খুশিতে থাকুন, মানে খুব আনন্দে থাকুন। ধন্যবাদ। উপস্থিতি যে সবই প্রবলেম পড়বেন, আমরা পঞ্চায়েতের 2 প্রতিনিধিরা আছি আজকে, সকলে আমাদের সঙ্গে কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন। বেশি কিছু বলবো না, দাদা সব কিছুই বলে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। Kita tanya siapa?